আমি এতদিন ছুঁচ সুতো দিয়ে এমব্রয়ডারি করেছি, কোনোদিন রিবন দিয়ে করিনি। তাই আজকে রিবন দিয়ে করতে বসলাম, দেখি কেমন হয়, পারি কি না। মানে এটা আমার ফার্স্ট কাজ, রিবন দিয়ে এমব্রয়ডারি করা। তাই আমি এখানে কয়েক কোটা কালারিং রিবন নিয়ে নিয়েছি, আর একটা ছোট ছিটের ওপরই করছি, সাদা কটন ছিটের ওপরে। একটু কাজটা শক্তই, টানতে একটু অসুবিধা হচ্ছে। আমিও এটা প্রথমেই করছি, পারবো কি না বুঝতে পারছি না, দেখি কি হয়। একটু টানতে অসুবিধা হচ্ছে এটাই আর কি, তাছাড়া এমনি খারাপ হচ্ছে না। নমস্কার, আমি মালবিকা, আপনারা দেখছেন মালবিকাস ক্রিয়েশন। রিবনগুলো গিট বাঁধছি ঠিকই, কিন্তু লাস্টে একটু আগুন দিয়ে পুড়িয়ে না দিলে খুলে যাবে। তাই রিবনের মুখটা বা লাস্টে যেখানটা গিট বাঁধবো সেইখানটা একটু আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। আমি গ্রিন কালার দিয়ে পাতাগুলো করে নিয়েছি, আর ডিএমসি সুতো দিয়ে আমি গাছের ডালগুলো করছি। এখানে আমি সেলাইটাও ডাল সেলাই দিচ্ছি। পাতাগুলো আগে করে নিলাম সবুজ রঙের রিবন দিয়ে। দিয়ে ডাল সেলাই দিয়ে দিয়ে গাছের ডালপালাগুলো করে নিচ্ছি। তখন ফুলটা একরকমভাবে করলাম, এখন ফুলটা আর একরকমভাবে ট্রাই করে দেখছি কোনটা বেশি ভালো লাগে, ওইটা না এটা। এটা দেখতে বেশি ভালো লাগছে মনে হচ্ছে, ওইটা একরকম এইটা একরকম। পাতাগুলো যেরকমভাবে করেছি সেরকমভাবেই এটা করলাম। না, আমি ভাবছিলাম পারবো কি না, কিন্তু না, ভালোই হয়েছে। এটা একটা কুঁড়ি করে নিচ্ছি। দেখতে খারাপ হয়নি, কিন্তু ছোট্ট ছিটের মধ্যে প্রথমে করলাম তো, ভালোই হয়েছে। এবার ফুলের মাঝগুলো আমি একটা করে ফ্রেঞ্চ নটে দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন, খারাপ লাগছে না, ভালো লাগছে কিন্তু। নমস্কার।